ডক্টর ইউনূস স্যার আপনি ফেইলার হবেন, 100% ফেইলার হবেন। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশটাকে আবার সেই একটা হোক, যুদ্ধ হোক, আবার কিছু হোক, আবার সেই সরকার আসুক। শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখানে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা যে কতটা অথর্ব তার একটা জলজ্যান্ত প্রমাণ। বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্য নয়, এটা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তারা যে প্রক্রিয়ায় আটক হয়েছিলেন, অধিকাংশ মানুষ সন্দেহ পোষণ করছিলাম যে এটি একটি নাটক। সেই সন্দেহটি এখন প্রকাশ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে যে দুজন ব্যক্তি আটক হয়েছিলেন, সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারা যে প্রক্রিয়ায় আটক হয়েছিলেন, আমরা অধিকাংশ মানুষ সন্দেহ পোষণ করছিলাম যে এটি একটি নাটক। তাদেরকে যে অবস্থা আটক করা হয়েছিল, সদরঘাট এলাকা থেকে তাদেরকে লুঙ্গি পরা অবস্থায়, একই ধরনের টি শার্ট পরা অবস্থায়, দাড়ি গোঁফ কামানো অবস্থায় তাদেরকে আটক করা হলো এবং এগুলো খুব সাদা চোখে বোঝা যাচ্ছিল যে নতুন লুঙ্গি, নতুন টি শার্ট পরে তারা পালাচ্ছিলেন। এবং সেই অবস্থায় তাদেরকে যেভাবে আটক করা হলো নৌ পুলিশের সহায়তায়, তো সেই সন্দেহটি এখন প্রকাশ্যে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হলো। এবং এটি যে একটি নাটক ছিল, সেই কথাটি বেরিয়ে এসেছে সরকারের অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেনের মুখ থেকে। একদিন আগে একটি অনলাইন টক শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল, সেনাবাহিনীতে যারা আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে, তাদের সম্পর্কে আসলে কতটুকু জানা গেছে, কারা আটক হয়েছিলেন, তাদের কতজনকে ছাড়া হয়েছে, বাকিরা কোথায় কী অবস্থায় রয়েছে। সেই প্রশ্নের জায়গা থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে, আমি 8-9 দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, সেই অবস্থায় আমার কাছে 2 জনকে হস্তান্তর করা হয়েছিল। কোন 2 জন? সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী সালমান এফ রহমান। তো তার কাছে হস্তান্তর করা হলে তাদেরকে আবার এই প্রক্রিয়া আটক করা হলো কেন? প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে, গভর্নমেন্টের অনেক কিছু করতে হয় বা পুলিশের অনেক ধরনের স্টেজ করতে হয়, নাটক মঞ্চায়ন করতে হয়, তার কারণ অনেক মামলা দেশের যে আইন কানুন তার মধ্যে কয়েকটি বাদে অধিকাংশ ধারাতেই বেলেবেল মামলা হয়ে থাকে বা ধারাগুলো এরকম জামিনযোগ্য। তো তাদেরকে যাতে জামিন না দেওয়া লাগে বা তদন্তের স্বার্থে অনেক কিছু করতে হয়, এই জন্য তারা এই নাটকটি সাজিয়েছিল। যদিও তিনি এই নাটকের সঙ্গে একমত নন, এই মন্তব্য তিনি করেছেন। এখানে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা যে কতটা অথর্ব তার একটা জলজ্যান্ত প্রমাণ। মাসুদ কামাল বললেন, জনগণ বুঝে গেছে বর্তমান সরকার দেশ চালানোর যোগ্যই নয়। বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্য নয়, এটা জনগণ বুঝে গেছে বলে মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। হঠাৎ লটারিতে কিছু পাই গেলে যে অবস্থাটা হয় না, এত অবস্থা তোমরা আমার কিছু করো না, কোনো মতো আরো বাইশ করে দিন, আটাই দিন। তিনি বলেন, আমরা একটা জ্বলন্ত ঘরে ছিলাম, আমরা আগুন নেভাতে সক্ষম হয়েছি এবং যে আগুন লাগিয়েছে তাকে বের করে দিয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ আরেকজন লোককে আনা যে আমাদের ঘরকে পরিচালনা করবে। কিন্তু কথা হলো, তিনি কি আগের মতো উত্তাপ ছড়াবে নাকি তিনি আবার আগুন জ্বালাবে? এই জন্যই সংস্কারের কথা বলছিলাম আমরা। তিনি আরো বলেন, বছরের শুরুতে একটা পচা নির্বাচন দিয়ে শুরু হয়েছিল, এখন বছর শেষে আবার সুষ্ঠু নির্বাচনের আশা জেগে উঠেছে। আর নির্বাচনটা প্রত্যেক মানুষের মতামত দেওয়ার সুযোগ তৈরি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল নির্বাচন দিবেন, সংস্কার করবেন এবং নির্বাচনের আগ পর্যন্ত সুষ্ঠুভাবে চালাবেন। এই তৃতীয় প্রত্যাশাটি বর্তমান সরকার পূরণে পুরোপুরি ব্যর্থ। কেন করে নাই? কোথায় মাঝে সরকার কি পেছনে ফিডার খাইছে? তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পারেন নাই দেশ চালাতে। এটি বুঝতে জনগণের 1 মাসও সময় লাগেনি। বর্তমান সরকার আসলে দেশ চালানোর যোগ্যই নয়, এটা জনগণ বুঝে গেছে।